সংক্ষিপ্ত সার ইতিহাসটা তুলে ধরতে চায়। হিন্দুস্তানের জমিনে যখন রাজত্ব করে বাদশাহ শাহজাহান, হিন্দুস্তানের জমিনে যখন মসনদে বসে আছে আল্লাহ পাকের বান্দা বাদশাহ শাহজাহান, যখন হিন্দুস্তানের জমিনের রাজা, ও জওয়ানেরা, উনি ওই সময়ে রাজত্বকাল পরিচালনা করাকালীন নিজের রাজ দরবারে নির্জন কামরায় গভীর রাত নিশুতি রাতে শোয়া, হঠাৎ করে যেন বাদশা দেখতে পান আমার স্বপ্ন যোগে, আমার ঘুমে ভিতরে কে যেন একটা নুরান্বিত চেহারা বিশিষ্ট মানুষ, আমি বাদশাহ শাহজাহান আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে আছে। ওই সময় বাদশাহ শাহজাহানকে ডেকে বলে, ও দিল্লি বাদশাহ শাহজাহান, তুমি দিল্লির একজন মসনদে বসা একজন রাজা, আমার মনে বড় ইচ্ছা হয়, আল্লাহ পাকের বড় ইচ্ছা, হিন্দুস্তানের জমিনে তোমার তত্ত্বাবধানে সুন্দর একটা মসজিদ তুমি দুনিয়ার জমিনে নির্মাণ করে দাও। আল্লাহর বান্দা বাদশাহ শাহজাহান হঠাৎ করে রাত্রে বেলা ঘুমটা ভেঙে যাওয়া পরে উনি ওই সময় স্বপ্ন যোগের ভিতরে একটা সুন্দর মসজিদের প্রতিচ্ছবি লক্ষ্য করবা পরেতে, ঘুমটা ভেঙে যাওয়ার পরে ভেঙে সারা রাত বাদশাহ শাহজাহান আর কোনোভাবে ঘুমাতে পারে না। এদিকে ফজরের যখন আযানের সময় হয়ে গেল, উনি আস্তে আস্তে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে উনি ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পরিসমাপ্ত করবা পরে সময় মোতাবেক উনি রাজার রাজ দরবারে সিংহাসনে বসে গেল। এমতো অবস্থায় কর্মচারী বৃন্দদেরকে ডেকে বললেন, ও বাবা কর্মচারী বৃন্দরা, ও আমার উজির মন্ত্রী মহোদয় বর্গরা, আমি বাদশাহ শাহজাহান, আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। গতকাল রাতে আমাকে একটা সুন্দর মসজিদের প্রতিচ্ছবি দেখানো হয়েছে। আমি বাদশাহ পৃথিবীর জমিনে এত সুন্দর মসজিদ কখনো দেখি না। আল্লাহ আমাকে হুকুম হয়েছে হিন্দুস্তানের জমিনে আমার তত্ত্বাবধানে এইরকম একটা প্রতিচ্ছবির মসজিদ নির্মাণ করার জন্য আমার আল্লাহ পাকের আসমান থেকে ফয়সালা করা হয়েছে। আমি বাদশাহ শাহজাহান, তাই আমার মনের ইচ্ছা হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য হিন্দুস্তানের জমিনে আমি এইরকম সুন্দর একটা মসজিদ নির্মাণ করতে চাই, তোমরা আমার সহযোগী হয়ে যাবে। ওই সময় বাদশাহ ডেকে বললেন, আমাকে একটা সুন্দর মসজিদের ছবি দিতে পারো, যে মসজিদটা আমাকে রাত্রের বেলা স্বপ্ন যোগে দেখানো হলো, ওই মসজিদের প্রতিচ্ছবি দুনিয়ার জমিনে কোনো আর্টিস্ট কে দেখাতে সক্ষম হবে। রাজার মন্ত্রী বলছেন, জাহাপানা বেয়াদবি নেবেন না। কেন? আপনি তো জানেন স্বপ্নে যে মানুষ স্বপ্ন দেখে সেই স্বপ্নের ভিতরে যাকে দেখেছেন বা যা কিছুই দেখেছেন তার স্বপ্নে সে শুধুমাত্র উপস্থিত ছিল। পৃথিবীর জমিনে মানুষ তো আর তার স্বপ্নের সঙ্গে অংশীদারিত্ব ছিল না। মসজিদ দেখেছেন আপনি, ওই মসজিদের নকশা প্রতিকৃতির ছবিটা যদি দিতে হয় আপনার ছাড়া অন্য কারো দেওয়া সম্ভব নয়। তা আপনি একটা মসজিদের ছবি এঁকে দেখান। বাদশাহ শাহজাহান বললেন, আমি দেখাতে পারি কি করে, আমি তো সুন্দর করে ছবি আঁকার ব্যাপারে আমি পারদর্শী নয়, বরং আমার রাজ দরবারের তত্ত্বাবধানে যত আর্টিস্ট আছে, যত কারুকার্য শিল্পী যারা সুন্দর করে ছবি আঁকতে পারে, আমার রাজ দরবারে তাদেরকে ইনভাইট করো, ডাকো। ঢোল পেটানো হলো। রাজার রাজ দরবারে সমস্ত চিত্রশিল্পীগুলো যখন এসে হাজির, বাদশাহ শাহজাহান সিংহাসনে এমতো অবস্থায় এলান করে দিলেন। আহা! ওই সময় বাদশাহ শাহজাহান ডেকে বললে, ও আমার রাজত্বে বসবাসকারী, ও
ও আর্টিস্টেরা শুনে দেখো, গতকাল আমি একটা মসজিদ দেখলাম, ওই মসজিদের ছবি যদি কোনো আর্টিস্ট আমাকে এঁকে দেখাতে পারো, আমি প্রতিচ্ছবিটার কিছুটা ধারণা দিতে পারি। তবে আমার দেখা স্বপ্নের সঙ্গে মসজিদের কোনো ছবি যদি তোমরা আমাকে এঁকে দেখাতে পারো, আমি বাদশাহ শাহজাহান এতগুলা মানুষের সামনে ওয়াদা করে দিলাম, উপযুক্তটাকে উপঢৌকন দেওয়া হবে, উপযুক্তটাকে উপকারে ভূষিত করা হবে। সমস্ত আর্টিস্টেরা নিজেরা হাতে একটা কাগজ নিয়ে একটা পেন্সিল নিয়ে সবাই ছবি আঁকতে বসে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে যাওয়ার নিকটবর্তী সময় সবাই নিজের কারুকার্য করা ছবিটা নিয়ে রাজার রাজ দরবারে হাজির হয়ে গেল। বাদশাহ একটা একটা করে দেখে, বাদশার মনটা বড় মলিন হয়ে যায়, বাদশার মনটা বড় খারাপ হয়ে যায়। বাদশাহ চিন্তা করলেন, গতকাল রাত্রে স্বপ্নে দেখা মসজিদ আর আমার রাজত্বের তত্ত্বাবধানে আর্টিস্টেরা যে ছবি দিয়েছে, এ ছবির সঙ্গে কোনো ছবির মিল হতে পারে না। ওই সভাকে বাদশাহ সবাইকে বিতাড়িত করে দেওয়া পরে এশার নামাজ আদায় করলে ওই একই ওসতে তাহাজ্জুদের নামাজ আদায় করে রাজা ওই সময় রাজত্ব হালাতে নিজের রাজ দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করবা পরে উনি একটু তন্দ্রাচ্ছন্ন হালাতে ওই সময় তিনি চিন্তা করবা পরেতে ব্যাপারটা নিয়ে যখন তিনি সারাদিন চিন্তা ভাবনা করেছে, স্বপ্নের ভিতরে তিনি যেন বুঝতে পারে আমার রাজত্বের ভিতরে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা আছে, যিনি আমাকে আজকে বিপদের মুসিবত থেকে আমাকে হেফাজত করতে পারে, তিনি আমার এই কাজেতে কোনোভাবে সাহায্য করতে পারে। বাদশাহ সকালবেলা ঘুমটা ভেঙে যাওয়া পরে সমস্ত রাজার রাজ দরবারের চতুর্দিকে তালাশ করতে লাগে। উনি যখন সর্বোপরি আল্লাহর ওলির সংবাদ পেয়ে গেল, ছুটে 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 আল্লাহর ওলির নিকটবর্তী হয়ে বললেন, আল্লাহ পাকের ওলি বান্দা, আমি বড় বিপদগ্রস্ত হালাতে, আমি বড় মুসিবতে পড়ে গেছি, আপনি আমাকে একটু সহযোগিতা করে, আপনি আমাকে স্বপ্নে দেখা মসজিদের একটা প্রতিকৃতির ছবি আপনি বলতে পারেন, আমি বিপদের হাত থেকে আপনি যদি আমাকে একটু সাহায্য সহযোগী হয়ে যান, আমি বাদশাহ আমাকে বড় ধন্য এবং পুণ্য বলে মনে হবে। আপনি আমাকে একটু শুধুমাত্র আল্লাহর ওলি, আপনি রুহানি হালাতে, আপনি একটু কাশফ হালাতে যদি আপনি কোনোভাবেই আপনি আমার সহযোগী হয়ে যান, সর্বোপরি আল্লাহর আলিমে তমদ্দিন আল্লাহর ওলি বান্দা বাদশাহ শাহজাহানকে ডেকে বললেন, বাদশাহ তুমি তো জানো পৃথিবীর বুকে যারা আল্লাহ প্রেমিক বান্দা হয়, পৃথিবীর বুকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, তারা পৃথিবীর সাধারণতম মানুষ থেকে একটু আলাদা নির্জন জায়গাতে অবস্থান করে। তুমি আমার সংবাদ যখন পেয়েছো, আমি আল্লাহ পাকের বান্দা, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনার যে বর্তমান সময়ে মসজিদের প্রতিকৃতি ছবির আপনি যে আমার কাছ থেকে সাহায্য চেয়েছেন, এ সাহায্য করার কোন রকম আমার সক্ষমতা নেই, তবে আমি তোমাকে একটা উপযুক্ত জায়গার নির্দেশনা দিতে পারি। ওই নির্দেশনা অনুযায়ী তুমি যদি যেতে পারো, তাহলে তোমার স্বপ্নে দেখা মসজিদের ছবি একটা ছবি তোমার হাতে তুলে দিতে তিনি সক্ষম হতে পারে। আরে তুমি ছুটে ছুটে আমার এই জঙ্গল মহলের একটা জায়গাতে এসেছো, এতদূর তোমার রাজত্ব ওই রাজ দরবার থেকে আমার নিকটে আসার কোনো প্রয়োজন ছিল না। তুমি কি জানো না, তোমার এই সহযোগী, তোমার অন্য কোনো মানুষ তোমাকে সাহায্য না করতে পারলে, তোমার রাজত্বের ভিতরে, তোমার রাজ দরবারের ভিতরে একজন বান্দা এমন আছে, যিনি এই জামানায় আমার চাইতে আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে। একবার জোরে বলবেন না? আল্লাহর ওলি সর্বোপরি উনি বলবার পরে বাদশাহ শাহজাহান সেই দিন হতবাক হয়ে গেল।
বাদশা বলে, আমার রাজত্বের ভিতরে আল্লাহর আশেক, আল্লাহর মাহবুব বান্দা আছে, আমি বাদশা তো কখনো নিজে স্বচক্ষে তাকে তো দেখিনি। বলে, যাও, আমি তোমাকে বলছি, তোমার রাজত্বের, তোমার রাজ দরবারে এমনও একজন মানুষ আছে, পরিচিতি নিয়ে তার কাছে হাজির হয়ে যাও। আল্লাহর ওলি ডেকে বললে, ও দিল্লি বাদশা শাহজাহান, তুমি কি জানো না তোমার রাজ দরবারে সর্বদিনের জন্য যিনি রাজার কর্মচারী বৃন্দদিগের জন্য আহারাদি ব্যবস্থা করে, এক কথায় রাজ দরবারে যিনি রাঁধুনির কাজ করে উনি হলেন এ জামানার একজন আল্লাহর ওলি বান্দা। ওই আল্লাহর ওলি বান্দার কাছে গিয়ে তুমি যদি তার কাছে সাহায্য চাইতে পারো, তাহলে তোমাকে সহযোগিতা করতে পারে। ওই সময় বাদশা শাহজাহান টুকুরে কেঁদে ফেললে, এত কান্না কাঁদে লোনাজারি করতে করতে উনি রাজ দরবারের নিকটবর্তী হয়ে গেল। ওই সময় তিনি রান্নাঘরের ভিতরে প্রবেশ করে রাঁধুনির কদমটা জড়িয়ে ধরে রাঁধুনির কাছে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। বাদশা শাহজাহান রাঁধুনির কদমটা যখন জড়িয়ে ধরলে, এমত অবস্থায় রাঁধুনি বললে, ও বাদশা শাহজাহান, এমন ভাবে আপনি আমাকে বেইজ্জতি করবেন না, এমন ভাবে আপনি আমাকে বেইজ্জতি অসম্মান করবেন না গো। আপনি হলেন হিন্দুস্তানের জমিনের রাজা। রাজা যদি আমার পা ধরে ক্ষমা চায়, আর আপনার কোনো সম্মান ইজ্জত থাকবে না। জগতে বুকে আপনাকে একটা পাগল মানুষ বলে আখ্যায়িত করবে, আমার গর্দান চলে যেতেও পারে। আপনি চলে যান, চলে যান, এমন ভাবে নুনাজারি করেন না। বাদশা শাহজাহান বললেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি আপনাকে চিনতে পারি না, আমি আপনাকে বুঝতে না পেরে আমার রাজ দরবারে রাঁধুনির কাজে নিয়োজিত করেছিলাম। ভাই, আপনি কিভাবে, আপনি সারাটা দিন এইভাবে আল্লাহর ইবাদত করেন, কি কারণে আল্লাহ পাকের কাছে আপনি শ্রেষ্ঠত্বের আসন পেলেন? কিভাবে আল্লাহর কাছে আপনি একজন মর্যাদার হকদার হলেন? ওই সময় রাঁধুনি বললেন, ও বাদশা শাহজাহান, আপনি শুনে রাখেন, আমি সারাটা দিন আপনার রাজ দরবারে রাঁধুনির কাজ গোলা করি। দিনের বেলাতে রাঁধুনির কাজ করবা বলে সন্ধ্যাটা যখন করিয়ে যায়, আমি জমিনের আর অন্য কোনো কাজের দিকে না তাকিয়ে ঘরে দরজা জানালা লাগিয়ে আমার স্রষ্টা ইবাদতের জন্য সারাটা রাত আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। ও বাদশা শাহজাহান, বেয়াদবি নেবেন না গো। আজকে আপনি আমার কাছে সাহায্য চাইবার জন্য গেলেন, আপনি যখন আমার পরিচয়টা পেয়ে গেলেন, আমি এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, থাকবো না আপনার রাজ দরবারে, আর থাকবো না, চলে যাব অন্যত্র কোথাও চলে যাব। কেননা যদি রাজ দরবারে থাকে আপনি আমাকে ইজ্জত করবেন, আপনি আমাকে সম্মান প্রদর্শন করবেন। আপনি সম্মান প্রদর্শন করা কমায়, আপনি যদি কোনোভাবে দ্বিতীয়বার আপনার সম্মানটাকে আপনি ভুলে গিয়ে অতিরিক্ত আপনি সম্মান দিতে গিয়ে রাজ দরবারের সিংহাসনে আপনি আমাকে বসিয়ে দেন, আমি আল্লাহ পাকের ওলি বান্দা পৃথিবীর জমিনের ওই রকম সিংহাসনের আশা করি না। আল্লাহর ওলি কথাটা বলবা বলে ওই সময় বাদশা বললেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি আপনার কাছে অনুনয় বিনয় করলাম, আপনি রাজ দরবার ছেড়ে চলে যাবেন না, আপনি আমার রাজ দরবারে থাকুন। আল্লাহর ওলি বললেন, না না। আল্লাহর ওলিকে সর্বোপরি বাদশা শাহজাহান বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি যদি চলে যান, তবে চলে যাওয়ার আগে আপনি আমাকে স্বপ্নে দেখা মসজিদের প্রতিকৃতির ছবিটা বলে দিতে হবে। রাঁধুনি বললেন, হবে না, আমি আপনাকে
আপনাকে আপনার স্বপ্নে দেখা মসজিদের প্রতিচ্ছবি বলতে পারবো না, তবে আমি জানিয়ে দিলাম তোমার রাজ দরবারে আরো একজন আল্লাহ পাকের ওলি বান্দা আছে, যিনি আমার চাইতে আল্লাহ পাকের কাছে সম্মান এবং ইজ্জতে আমার চাইতে বেশি হকদার হয়ে আছে। বাদশা শাহজাহান হতবাক হয়ে গেল, বাদশা শাহজাহান চিন্তিত হয়ে গেল, আমার রাজ দরবারে আমার কোনো একজন মানুষ রয়েছে যিনি আমার চাইতে আরো বেশি ইজ্জত এবং সম্মানের হকদার আছে। আল্লাহর ওলি ওই সময়ে বললেন, ওগো বাদশাহ, তোমার স্বপ্নে দেখা মসজিদের যিনি ছবি তোমার হাতে তুলে দেখাতে পারে উনি অন্য কেউ নয়, তোমার রাজ দরবারে পায়খানা ঘরটাকে যিনি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে, এক কথায় জগতে মানুষ যাকে মেতর হিসাবে চেনে ওই মানুষটাই হলো এ জগতে জামানাতে আল্লাহ পাকের একজন মুহাব্বতের ওলি বান্দা। ও বাদশা শাহজাহান, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনাকে বলে দিলাম, আপনার দেখার স্বপ্নে দেখা ওই সুন্দর মসজিদে প্রতিচ্ছবি উনি আল্লাহ পাকের ওলি বান্দা। ওনার কাছে গিয়ে আপনি যদি সাহায্যের ব্যাপারে আপনি তার কাছে কিছু সাহায্য চান, আল্লাহ বান্দা আপনাকে সাহায্য করতে পারে। ওই সময় বাদশা শাহজাহান গুটি 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 পায়ে ওই সময় ভেতরের নিকটবর্তী হয়ে গিয়ে ওনার কাছে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। বাদশা এত কান্না কাঁদে, এতটা নুনাজারি করে, বাদশা বললে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি বেয়াদবি নেবেন না, আপনি আমাকে ক্ষমার চোখে দেখুন, কেননা আমার রাজ দরবারে এতগুলা কাজের ভিতরে অন্য কোন কাজে নিয়োজিত না করে আমি আপনাকে এতটা খারাপিয়াত কাজের সঙ্গে যুক্ত রেখেছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বললেন, ও বাদশা শাহজাহান, যখন আপনি আমার পরিচয় পেয়ে গেলেন আমি আপনার রাজ দরবার ছেড়ে চলে যাব। আল্লাহর ওলি কথাটা শুনবা পরে বাদশা শাহজাহান বললেন, আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি আমার রাজ দরবার ছেড়ে চলে যেতে পারেন না, আপনি আমার রাজ দরবার ছেড়ে যাবেন না। স্বপ্নে গত 2 দিন হলো এত সুন্দর একটা মসজিদ দেখেছে, ওই মসজিদের একটা প্রতিচ্ছবি আপনি আমাকে তুলে দেখান। আল্লাহর ওলি কথাটা বলবা পরে ওই সময় তার হাতে একটা কাগজ দেওয়া হলো, ওই সময় একটা পেন্সিল দেওয়ার পরে আল্লাহ পাকের ওলি বান্দা বাদশা শাহজাহানকে হাতে একটা মসজিদের প্রতিচ্ছবি তুলে দিল। ওই সময় দিল্লি বাদশা শাহজাহান ওই মসজিদের ছবিটা দেখবা পরে এতটা আনন্দিত হলো, এতটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। ওই সময় স্বপ্নে দেখা মসজিদের প্রতিচ্ছবিটা ওই সময় যে মাত্র দেখলেন আল্লাহর ওলি আল্লাহ পাকের মাহবুবের কাছ থেকে ছবিটা বাবা বরেতে ওই রকম একটা মসজিদের প্রতিকৃতির ছবির আকৃতির অনুযায়ী দিল্লির জমিনে যে মসজিদ নির্মাণ করেন ওই মসজিদটার নাম হলো মসজিদ দুনিয়া জমিনে জামা মসজিদ। ও জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে যতগুলো মসজিদ আছে যেখানে আল্লাহ পাকের ইবাদত করা হয়, দুনিয়া জমিনে যে সমস্ত ইবাদতের জায়গা, ওই ইবাদতের জায়গা পৃথিবীর জমিনে মুসলমানেরা যখন নামাজ আদায় করে নামাজের জায়গাতে মুসলমানেরা অবশ্যই দেখে যে জায়গাতে আমি আল্লাহর ইবাদত করব ওই ইবাদতের জায়গাটা অন্য কারোর কোনো দখল করা জায়গা যেন না হয়, কেননা যে জায়গা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ইবাদত করা হবে অন্যায়ভাবে কারো দখল করা জায়গাতে আমার আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাকের দরবারে বান্দার ইবাদত কখনো কবুল হতে পারে না। আজকে গোটা বিশ্বের বুকে যারা ইসলামকে বিনাশ করার চেষ্টা করে, ইসলামের যতগুলো স্থাপত্য শিল্প বিনাশ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, নিছক জানবেন পৃথিবীর বুকের এক শ্রেণীর মানুষ যারা চায় ইসলামের বাণী নিভিয়ে দেওয়া, আর আল্লাহ চাই ইসলামের বাণী প্রচলিত জ্বালিয়ে রাখা।
অবশ্যই পৃথিবীর বুকে আল্লাহর পছন্দনীয় ধর্ম নাম হলো তার ইসলাম। আর সেই ইসলাম দুনিয়ার মানুষ নিভিয়ে দেওয়ার চেষ্টা করলেও যে আল্লাহ এই ইসলামটাকে বাঁচিয়ে রাখার স্বয়ং সিকিউরিটি গার্ডম্যান স্বয়ং আল্লাহ। জগতের মানুষ চেষ্টা করলেও, মুসলমানদের স্থাপত্য শিল্প বিলীন করার চেষ্টা করলেও, যুগে যুগে যেমন দেখেছি ইসলামের জয় অত্যাবশ্যক হয়েছে, যার চরম নিদর্শন হলো তুর্কিস্তানের বুকে। তুর্কিস্তানের বুকে আয়া সুফিয়া নামীয় একটা মসজিদ দীর্ঘদিন ধরে খ্রিস্টানদের দখলের তত্ত্বাবধানে ছিল। সেই মসজিদ আবার যখন মুসলমানদের দখলভুক্ত হয়েছে, হিন্দুস্তানের মসজিদ, যে মসজিদ আজকে জবরদখল করে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ চাইলে পৃথিবীর জমিনে সেই মসজিদ মুসলমান আবার ফিরে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা। জবান ছেড়ে পড়ি না। ওয়ালা আলি। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ
বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি এরু কলমা সিগির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হর গিলিমান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আছেন তারা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ